সো হ্যালো, গুড মর্নিং ফ্রম কোলাঘাট। তো আমি সুদীপ্ত আবারও চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি। তার আগে যে আজকে মেঘের অবস্থাটা দেখো, খুব কিন্তু একটা ভালো নেই। ওয়েদার রিপোর্টে দেখলাম বৃষ্টি হবে, সেহেতু বেশি দূরে যাবার কোথাও প্ল্যান করিনি। তো কোলাঘাটের পাশেই এই এত সুন্দর জায়গাটা আমি এতদিন কোনোদিনও আমার ভিডিওতে নেইনি। কালকে রাত্রে শুয়ে শুয়ে হঠাৎ মাথায় এলো যে সব দিন তো একই জায়গায় যাই, কোলাঘাটের আশেপাশে কোথায় যাওয়া যায়। তখন জায়গাটার নাম মাথায় এলো, নাওপালা। তো যাদের কোলাঘাটের আশেপাশে বাড়ি বা মেদিনীপুর ডিস্ট্রিক্ট বা হাওড়া ডিস্ট্রিক্টে যাদের বাড়ি, তারা আশা করি নামটা শুনে বুঝে গেছো যে কোথায়। আর যারা নতুন শুনছো তাদেরকে বলে দিই, যদি কেউ খড়গপুর মেদিনীপুরের ওই পাশ থেকে আসো, কোলাঘাট ব্রিজ পেরিয়ে পড়বে ডান দিকে। আর যদি কেউ কলকাতার ওই পাশ থেকে আসো তাহলে পড়বে বাঁ দিকে। ওকে, তো মোটামুটি কোলাঘাট ব্রিজের আগে পড়বে। আর যদি কেউ খড়গপুরের দিক থেকে আসো তাহলে কোলাঘাট ব্রিজ পেরিয়ে পড়বে। তো ওই নাওপালাতেই যাচ্ছি। নাওপালা এখন একটা জমজমাট পিকনিক স্পট বলতে পারো, কারণ আমি একটা ভিডিওতে দেখেছিলাম অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসে ওইখানে তো সবাই ফিস্ট করতে আসে, ওইটা যেহেতু একটা পিকনিক স্পট। একজন সাংবাদিক কোশ্চেন করছিল যে আপনি কোথা থেকে এসেছেন, যারা ফিস্ট করছিল, পিকনিক করছিল। তো একজন বলল আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, কেউ বলছে আমি কলকাতা থেকে এসেছি। মোটামুটি কোলাঘাটের নাওপালার নাম এখন কেউ জানে না এমন কেউ নেই। ডিসেম্বর থেকে শুরু করে আপ টু ফুল জানুয়ারি, মানে এই 2 মাস ওই নাওপালায় জমিয়ে পিকনিক হয়। বহু দূর থেকে মানুষজন এখানে ফিস্ট করতে আসে। তো এখন কোলাঘাট ব্রিজ পেরোচ্ছি, আর নিচে দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদী। তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, কেউ যদি আসতে চাও পিকনিক করতে বা এমনি ঘুরতেও আসতে পারো। বিকেল টাইমটা সব থেকে বেশি ভিড় হয়। হয়তো আজকে ভিড় নাও হতে পারে, মানুষজন নাও থাকতে পারে, কারণ যেহেতু মেঘলা ওয়েদার, সেহেতু খুব একটা হয়তো ভিড় থাকবে না। দেখিয়ে দিচ্ছি জায়গাটা। দেখো, যদি কেউ খড়গপুরের দিক থেকে আসো তাহলে বাঁ দিক টার্নিং নিয়ে নেবে। আজকে খুব কিন্তু ভয়ে বেরিয়েছি সত্যি বলতে। মানে বৃষ্টি যদি হয়ে যায় আমার কাছে কিচ্ছু নেই, মানে নিজে ভিজি ঠিক আছে, ক্যামেরাটা ভিজে গেলেই ব্যাস। যদিও গোপ্রো ওয়াটারপ্রুফ, তবুও আমার ভয় লাগে কোথা দিয়ে জল ঢুকে যাবে, কিভাবে ঢুকে যাবে, ব্যাস খারাপ হয়ে যাবে। আর আমার এটা ভিডিও করার এই একটাই সম্বল, আমার ফোনে অতটা ভালো ভিডিও হয় না। সেটা তোমরা হয়তো কিছু ভিডিওতে বুঝতেও পারবে জিনিসটা। এই মন্দির আছে, মন্দিরের থেকে আবার বাঁ দিকে এই যে বাম্পার, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে। একটা নতুন হোটেল হয়েছে ওই পাশে, লারিকা। রাস্তাটা খারাপ হয়ে গেছে জল জমে। ব্রিজের নিচ থেকে ডান দিকে। তো এই হচ্ছে নাওপালা। আমরা এখন প্রপারলি নাওপালাতেই আছি। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, ডিসেম্বর জানুয়ারি মাসে যে কিভাবে মানুষজন আসে আর ফিস্ট হয়, এই রাস্তাটা দিয়ে ঢুকে যেতে হয়। নিয়ে ওই পাশে প্রচুর জায়গা আছে। তুমি যদি না একটু তাড়াতাড়ি আসো, 5:30 6টার মধ্যে ঢুকে যেতে হবে, তবেই পিকনিক করার জায়গা পাবে। যদি বেশি মানুষজন থাকে তোমার গ্রুপে পিকনিক করার জন্যে, যদি 5:30 6টার মধ্যে ঢুকতে পারো জায়গা ফাঁকা পাবে, না একদম ফাঁকা পাবে না, পুরো একদম প্যাকটা ভিড় হয়ে থাকে। আর আমি যেই জায়গাটায় যাচ্ছি সেইটা এই জায়গাগুলো পেরিয়ে, অ্যাকচুয়ালি সেটা রূপনারায়ণ রিভার সাইড ভিউ পয়েন্টও বলে। অনেকে ছবি টবি তুলতে আসে। জায়গাটা হয়তো কোনো না কোনো ভাবে দেখেছো। সব থেকে ভালো বুঝতে পারবে একটা হোটেলের নাম বলে, হোটেল সোনার বাংলা। তো এই সোনার বাংলার দিকে যেতেই পড়ে ভিউ পয়েন্টটা। এইগুলো সব ইট ভাটা। রিভার সাইডের কাছাকাছি প্রায় চলেই এসেছি। এই হচ্ছে রূপনারায়ণ নদী। না, একদম ফাঁকা আছে, কোনো লোকজন নেই। যেহেতু আজকে বর্ষা ওয়েদার, সেই রকম ভিড়টা নেই। যদি ভালো ওয়েদারে আসতাম
তাহলে এইখানে ভিড়টা হয়তো দেখতে পেতাম, সেই রকম হয়তো দেখতে পেতাম না, মোটামুটি মানুষজন থাকতো। কিন্তু যদি বিকেল টাইমে আসতাম না, মানে এই দুপাশ, এই পাশে গাড়ি, এই পাশে মানুষ, এত দূর বেকার এলাম। সেই জায়গাটাই ভালো ছিল। দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর, মানুষজন কেন আসে এই জায়গাটায় আশা করি বুঝতে পারছো। একদম সূর্যটা হয়তো ওইখানেই আছে, তো এইখানটায় বেশি লাইট দেখতে পাচ্ছ, বাট মেঘে ঢাকা পড়ে গেছে। আর এই হচ্ছে রূপনারায়ণ নদী। আর দূরে দেখতে পাচ্ছ ছোট্ট মতো ওই যে 3টে চিমনি, একটা ছোট চিমনি আছে, ওইটা হচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট। জায়গাটা সব থেকে ভালো লাগে বিকেল টাইমটাতে, কারণ সূর্যটা ওই পাশে অস্ত যায় আর একটা লাল আভা পুরো পরিবেশটা একটা অন্যরকম পরিবেশে পরিণত করে দেয়। আর ওই তো ওইটা কোলাঘাট ব্রিজ। তোমরা ভিউটা এনজয় করো, আমিও ভিউটা একটু এনজয় করি। আর এখন যাচ্ছি যেইখানে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে একটু এগিয়ে, তোমাদেরকে যে বললাম সোনার বাংলা হোটেল, তো সোনার বাংলা হোটেলটাই দেখাতে এসেছি। এই তো দেখো সাইনবোর্ডে বড় বড় করে লেখা আছে হোটেল সোনার বাংলা, দেখতে পাচ্ছ? এই হচ্ছে এই পুরো যতটা পাঁচিল দেওয়া আছে পুরোটাই সোনার বাংলা হোটেল। ভিতরে প্রচুর বড় এরিয়া, যদিও আমি কোনোদিনও ভেতরে এন্টার করিনি, যদি কোনোদিনও সম্ভব হয় ভেতরে এন্টার করব, তবে আমার ঢোকার ইচ্ছা নেই। কারণ হোটেলে আর কি করতে ঢুকবো, আমার বাড়ি তো কোলাঘাটই, বাইরে থেকে এসেছি কোলাঘাটটাকে এনজয় করার জন্য, তখন হোটেল ভাড়া নিয়ে থাকলাম, ঠিক আছে। এইগুলো এখনও তৈরি হচ্ছে, ভাবো তার মানে কত বড় এরিয়া। এই যে এইখানে এসে পাঁচিলটা শেষ হলো, তাহলে ভেবে নাও কত বড় এরিয়াটা। তো বেশি লেট করব না, কারণ ওইখানে দাঁড়িয়েছিলাম দেখলাম গায়ে 2-1 ফোঁটা বৃষ্টি পড়লো, তো সেহেতু ক্যামেরা আছে, ফোন আছে, কোনো সেফটি কিছু নেই আমার কাছে, পলিথিন কিচ্ছু নিয়ে আসিনি, ব্যাগও নেই, সেহেতু বেশি লেট করব না। তোমাদেরকে জাস্ট এই পাশে এলাম সোনার বাংলা হোটেলটা দেখানোরই জন্যে, তো দেখিয়ে দিলাম, চলে যাই বাড়ির দিকে। বাট তার আগে এই চা দোকানটা দেখে গেছিলাম যাওয়ার সময়, এইখানটায় চা খাই। তো চলো, আর এই যে রাস্তাটা আমি যতটা শুনেছি এই রাস্তাটা ধরে নাকি বাগনান পর্যন্ত যাওয়া যায়, তবে আমি যদিও নিজে কোনোদিনও যাইনি, জাস্ট শোনা কথা তোমাদেরকে বললাম। বাট কেউ যদি এই এলাকা থেকে আমার ভিডিও দেখে থাকো, এই রাস্তাটা কোথায় যাচ্ছে কী বৃত্তান্ত, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমার জানা নেই সেই রকম। আর একটু দাঁড়াই এই জায়গাটায়, একটু হালকা রোদ বেরিয়েছিল, বাট মেঘটা আবার করেছে খুব ভালো মতোই। আর এইটা তো নাওপালা তোমাদেরকে বললাম, আর ওই যে পার্কটা দেখতে পাচ্ছ ওই পার্কটা হচ্ছে দেনা। মোটামুটি আর বেশি দেরি করব না, একদম বাড়ি চলে যাব, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। আমি ভেবেছিলাম 4টের সময় বেরোবো, 4টের সময় ঘুম থেকে উঠবো, 4:30-র মধ্যে বেরিয়ে যাব। যখন ঘুম থেকে উঠলাম ঘুমটা হালকা ভেঙেছিল, দেখলাম বাইরে টিপ টিপ করে আওয়াজ হচ্ছে, টিনে জল পড়লে, হালকা জলও পড়লে দেখবে একটা টিপ টিপ আওয়াজ হয়, সেহেতু আমি ভাবলাম বৃষ্টি হচ্ছে বেরোবো না, একটু দেরি করেই ঘুম থেকে উঠবো। তো তারপরে একদম 5:30টার সময় উঠেছি, দেখলাম বাইরে রাস্তাঘাট ভেজা নেই, শুকনো। তারপরে দেখলাম যে কুয়াশা পড়েছে। অ্যাকচুয়ালি কুয়াশাগুলো মানে যেহেতু বর্ষাকাল, মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে, সেহেতু টিনে জমে 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 জলের মতো টিপ টিপ করে পড়ছে, আর আমি ভাবছিলাম হয়তো বৃষ্টি হচ্ছে, ওই জন্যই বেরোতে একটু দেরি হয়ে গেল। আরও ভালো লাগতো যদি ওয়েদারটা একটু ভালো থাকতো, পুরো মেঘলা ওয়েদার। যদি কেউ পিকনিক করতে আসতে পারো, খুব ভালো জায়গা।
যদি কারো ডাউট থাকে আমার ভিডিও দেখার পরেও তারা গুগল ম্যাপে সার্চ করে নেবে কোলাঘাট পিকনিক স্পট রূপনারায়ণ ভিউ পয়েন্ট লিখলেই আশা করি দেখিয়ে দেবে। কারণ গুগল ম্যাপে দেখলাম স্পষ্ট করে লেখা আছে একদম। যদি ডিসেম্বর জানুয়ারি মাসে এই পাশের দিকে আসি ভিডিও করি তোমাদেরকে দেখাবো, যে তোমরা নিজেই দেখে অবাক হয়ে যাবে যে এই জায়গাটা কেমন থাকে অন্য সময় আর ডিসেম্বর জানুয়ারি মাসে কেমন থাকে, মানে দুটো আকাশ পাতাল তফাৎ। মেঘটা করেছে দেখো, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে। আগে অ্যাকচুয়ালি খুব আসতাম বন্ধুরা মিলে এই জায়গাটায়। আমার মাথায় নেই যে কোলাঘাটের পাশেই একটা এত সুন্দর ভিউ পয়েন্ট আছে যেটা তোমাদেরকে এতদিন দেখায়নি। আর এইখানে দাঁড়ালাম একটু সিনেমেটিক শট নেব বলে। কোকোকোলা খেয়ে এইখানেই রেখে দিয়েছে। কোকোকোলা না অন্য কিছু আমি জানি না, তবে কোকোকোলা কালো কালারের হয়, তো সেহেতু বোতলটা এখনো হাফ আছে। হঠাৎ চোখে পড়লো জিনিসটা। তো একটা জিনিস কি, আমি আমার বাড়ি তো কোলাঘাটে, তো সেটা সবাই জানো যারা আমার ভিডিও দেখো, আর যারা নতুন তাদেরকেও বলে দিই আমার বাড়ি কোলাঘাটে। তো একটা জিনিস নিয়ে খুব গর্ব হয় যে কোলাঘাট এমন একটা জায়গা, সোশ্যাল মিডিয়ার যুগে কোলাঘাট একটা কি বলবো পরিচিত নাম খুব। তো যারা কোলাঘাটে থাকো বা আমার ভিডিও দেখছো তারা এইটা নিয়ে কি মতামত অবশ্যই জানাবে আমাকে কমেন্টে। আর একটা কথা, ব্রিজে দাঁড়িয়ে একটু সিনেমেটিক শট নিচ্ছিলাম, একটা কথা হঠাৎ মাথায় এলো। ছোটোবেলা থেকে শুনে আসছি যে রূপনারায়ণ নদী। তো এই রূপনারায়ণ নদী অ্যাকচুয়ালি কোনোদিনও ডিপলি হয়তো আমি ভাবিনি, আজকে দাঁড়িয়ে একটু ডিপলি ভাবলাম যে নামটার মানেটা কোনোদিনও একটু ভালোভাবে বুঝে দেবে। রূপনারায়ণ, রূপ মানে কি একটা সৌন্দর্য, আর নারায়ণ হচ্ছে আমাদের হিন্দু ধর্মগ্রন্থের এক দেবতার নাম। তো মানে বুঝতে পারছো ব্যাপারটা আমি যেটা বলতে যাচ্ছি। আর এই রূপনারায়ণের উৎসস্থল হচ্ছে পুরুলিয়া থেকে এসেছে বাঁকুড়া থেকে এসে ঘাটালে যে নদীটা আছে ওইটা আমার মাথায় আসছে না, তো ওই নদীর সাথে মিশে এই রূপনারায়ণের সৃষ্টি হয়েছে। তো চলো, বাড়ির কাছাকাছি তো প্রায় চলেই এসেছি। আজকে বেশি দূরে কোথাও গেলাম না, যদিও ভালোই হলো বৃষ্টিটা এখনো আসেনি। তো তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি আরও বেটার জায়গায় যেতে পারবো, আরও বেটার ভিডিও তোমাদেরকে দিতে পারবো। তো তোমরা তোমাদের ভালোবাসাটা অবশ্যই দেবে, বেশি কিছু বলবো না। বিশ্বাস আছে, ভরসা আছে যে তোমরা আমাকে নিরাশ করবে না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমাদের ফিডব্যাকটার জন্য কমেন্ট বক্স তো খোলাই আছে, তোমাদের ফিডব্যাকটা অবশ্যই দেবে। আর এইরকম আরও নতুন ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে। খুব ভালো ভিডিও আসবে নেক্সট টাইম, আমি চেষ্টা করব আনার, চেষ্টা নয় হবেই, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, আর বেশি কিছু বলবো না, বাড়ির কাছাকাছি চলে এসেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই।